ওয়েলকাম টু সাইফসের ম্যাথ ক্লাস। আজকের টপিক অনুশীলনী 2.1-এর 13 নম্বর অঙ্ক। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা হয় এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফা হার নির্ণয় করো। তোমাদের এখানে আসল এবং মুনাফা হার নির্ণয় করতে বলছে। তোমরা যেটা করবা, প্রথমে অঙ্কটা সুন্দর করে পড়বা এবং বোঝার চেষ্টা করবা কি বলছে। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা হয়। এখন এই 1578 টাকার ভিতরে আমাদের কী আছে? আমাদের আসল আছে এবং 3 বছরের মুনাফা আছে এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। এই 1830 টাকার ভিতরে আমাদের কী আছে? আসল আছে এবং 5 বছরের মুনাফা আছে। এখন আমাদের আসল বের করতে হবে। আমরা যদি আসল বের করতে চাই আমাদের মুনাফা প্রয়োজন হবে। আমরা মুনাফা কীভাবে বের করব? আমরা 5 বছরের মুনাফা আসল থেকে আমরা যদি 3 বছরের মুনাফা আসল মাইনাস করি, তাহলে দেখবা যে আমাদের এখানে আসল, এখানেও আসল আছে, এখানে আসল আছে। আমাদের আসল চলে যাবে। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা চলে যাবে। থাকবে কি আমাদের 2 বছরের মুনাফা। আমরা সেই 2 বছরের মুনাফা থেকে আমরা ইজিলি মুনাফা বের করতে পারবো। তাহলে শুরু করি। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আসল প্লাস 5 বছরের এর মুনাফা সমান সমান 1830 টাকা। আমরা বড়টা আগে লিখলাম, পরে এবার লিখব আসল প্লাস 3 বছরের মুনাফা সমান সমান 1578 টাকা। আমরা বিয়োগ করে দিই। বিয়োগ করে পাবো আমরা 2 8 5 13 252 টাকা। 252 টাকা আমাদের কি? আমাদের এখানে আসল চলে যায়। আমাদের এখানে 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে আমাদের 2 বছরের মুনাফা 252 টাকা। আমরা এই 2 বছর থেকে আমরা 3 বছরের মুনাফা বের করব। তাহলে আমরা যদি এখান থেকে আমরা 3 বছরের মুনাফা এবং মুনাফা আসল ধরে আমরা যদি আসল বের করি তাহলে খুব সহজ হবে। তোমরা চাইলে 5 বছর এবং 5 বছরের মুনাফা আসলকে ধরেও তোমরা আসল বের করতে পারবা। আমরা যেটা এখানে কম আছে আমরা কমটা ধরে বের করব। তাহলে 1 বছরের মুনাফা আসল হয় 252 ডিভাইডেড বাই 2, 200 টাকা। সাধারণত 2 বছরের মুনাফা থেকে 1 বছরের মুনাফা কম হবে, সেই ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম এবং 3 বছরের মুনাফা আসল হয় 252 × 3 ডিভাইড বাই 2। 1 বছরের যে মুনাফা তার থেকে 3 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে, এই জন্য আমরা 3 দ্বারা গুণ করে দিলাম। এটা আমরা ক্যালকুলেশন করি। 2 দ্বারা 252কে ভাগ করব, 126 বার যায়, 3 গুণ 126, 318, 3 দুগুণ 6 1 7, 3 1 3, 378 টাকা। আমাদের 3 বছরের মুনাফা কত? 378 টাকা। এখন তোমরা খেয়াল করো, এখানে আমাদের ছিল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা। এখান থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বিয়োগ করি আমাদের আসলটা পেয়ে যাব। আমাদের আসল লিখব আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা। আমাদের 3 বছরের ক্ষেত্রে মুনাফা আসল কত? 1578 টাকা বিয়োগ মুনাফা 378 টাকা। তাহলে আমাদের কত থাকে? 1200 টাকা থাকে। 1200 টাকা, এটা কি আমাদের আসল। তাহলে আসল পেলাম কত? আমাদের আসল পেলাম 1200 টাকা। এখন আমাদের আসল আছে
আমাদের মুনাফা আছে এবং আমাদের সময় 3 বছর আছে। এখান থেকে আমরা অবশ্যই মুনাফা হার বের করতে পারবো। তো আমরা এখানে লিখতে পারি, এখানে আসল পি সমান 1200 টাকা, মুনাফা আই সমান কত 378 টাকা, 378 টাকা। আমাদের সময় n = 3 বছর। আমরা 3 বছরের হিসাবটাকে ধরে আমরা মুনাফা হার বের করব। আমাদের বের করতে হবে মুনাফার হার আর সমান প্রশ্নবোধক চিহ্ন। আমরা কি জানি? এখন আমরা জানি আই সমান PRN। আমরা এখান থেকে আর এর মান বের করব, এই জন্য আমরা আর কে বাম সাইডে রেখে দেব আর PN কে পক্ষান্তর করে আমরা কি বাম সাইডে নিয়ে যাব। তার আই নিচে যাবে কি PN / PN, গুণ সম্পর্ক ছিল এই জন্য ভাগ হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি আই সমান কত, আমাদের 378 টাকা, পি সমান 1200 টাকা ইন্টু এন সমান 3 বছর। এটা আমরা ক্যালকুলেশন করব, যারা 378কে ভাগ করব, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 318, 126 যায়। আমাদের যে মুনাফা হার এটা সবসময় পার্সেন্টেজ আকার থাকে। এর উত্তরটা মুনাফা হারটা আমাদের সবসময় শতকরা হিসাবে আসে, এই জন্য আমরা কী করব 100 গুণ করে দিব। 100 গুণ করলে আমরা 100 দ্বারা 1200কে ভাগ করে তাহলে 12 থাকে, 12 দ্বারা আমরা কি 126কে ভাগ করতে পারি। তাহলে আসে কত? তাহলে আসে মনে করো 10.5। আমার উত্তর হয় 10.5 আমাদের পার্সেন্টেজ। আমাদের নির্ণয় উত্তর, আমাদের উত্তর আসে কি? সুতরাং আমাদের উত্তর আসে আসল সমান আমাদের এই 1200 টাকা মুনাফার হার সমান 10.5%। এখন আমরা 14 নম্বরটা সমাধান করব। 14 নম্বর কি বলছে? বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তো আমাদের কত টাকা হারে, এখানে আমাদের মুনাফা হার বের করতে বলছে। আমাদের দেওয়া আছে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলো। আসল টাকাটা বিনিয়োগ করা হয়, আমাদের 3000 টাকা আসল, 2000 টাকা আসল, এটা মুনাফা হার, এটা আমাদের মুনাফা হার। আমরা এই অঙ্কটা আমাদের 3 স্টেপে করতে হবে। কয় স্টেপ? 3 স্টেপ। আমরা 10% এবং 3000 টাকা আসল ধরে আমরা এখান থেকে মুনাফা বের করব এবং 8% মুনাফা হার ধরে 2000 টাকা আসল ধরে এখান থেকে আমরা মুনাফা বের করব। আমাদের এখান থেকে যে মুনাফা বের হবে, আমাদের ওই 2 মুনাফা যোগ করব এবং 2 আসল যোগ করব, ওখান থেকে গড় আমাদের মুনাফা হারটা বের করব। এখানে লিখতে পারি প্রথম কাজ লিখতে পারি এখানে আমাদের প্রথম ক্ষেত্র এই পর্যন্ত। এখানে লিখতে পারি আসল
আসল পি ইকুয়াল টু আমাদের আসল কত 3000 টাকা, 3000 টাকা। আমাদের মুনাফার হার সমান সমান 10%। এটাকে আমরা 1 টাকার হিসাবে বের করব, 10/100। এবার আমাদের সময় মানে কি বার্ষিক মানে 1 বছর, সময় n সমান সমান 1 বছর। আমাদের বের করতে হবে মুনাফা আই সমান সমান প্রশ্ন দেখছেন, আমরা জানি আমরা 3 স্টেপ আই ইকুয়াল টু পি আর এন সূত্র দিয়ে করব। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, পি সমান সমান 3000 টাকা ইন্টু আর সমান সমান 10/100, এন সমান সমান 1 বছর। তো আমরা এখানে লিখে 100 দ্বারা 3000 ভাগ করে থাকে 30, 30 গুণ 10 মানে 300 টাকা। আমাদের 10% হারে মুনাফা বেরোলো 300 টাকা। এবার আমাদের দ্বিতীয় ক্ষেত্র, আমরা দ্বিতীয় ক্ষেত্রে কী করতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমাদের 8% মুনাফায় 2000 টাকা, এটা আমাদের দ্বিতীয় ক্ষেত্র। এখান থেকে আমাদের আসল সমান সমান আসল কত 2000 টাকা, 2000 টাকা। আমাদের মুনাফা হার 8%, মুনাফার হার 8% সমান সমান 8/100। সময় বার্ষিক মানে 1 বছর, 1 বছর। আমাদের বের করতে হবে মুনাফা আই সমান সমান, তো আমরা জানি আমরা একইভাবে বের করব। আমরা জানি আই ইকুয়াল টু পি আর, পি সমান সমান 2000 টাকা, আর সমান সমান 8/100, এন সমান সমান 1, 20 গুণ আর 2 গুণ 16, 160 টাকা। আমাদের এখন খেয়াল করো, আমাদের 10% মুনাফা হার ধরে আমরা মুনাফা বের করলাম, 8% মুনাফা হার ধরে মুনাফা বের করলাম। এখানে আমাদের মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যায়, আমাদের গড় হিসাবে মুনাফা হার বের করতে বলছে। আমাদের এখানে আসল দুইটা যোগ করে দিব এবং কি মুনাফা যোগ করে দেব। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে মোট মূলধন এই সমান সমান 3000 যোগ আমাদের 2000 সমান সমান 5000 টাকা। আমাদের আসল যোগ করে দিলাম, আমরা লিখতে পারি মোট মুনাফা আই সমান সমান আমাদের
10% পাইছি 300 টাকা, যোগ 8% আমরা মুনাফা পেলাম 160 টাকা, সমান সমান 460 টাকা। এক্ষেত্রে আমাদের সময় কত? সময় এনে কিন্তু বার্ষিক, বার্ষিক মানে 1 বছর। এখানে আমাদের বের করতে হবে মুনাফা হার, মুনাফার হার আর সমান সমান বের করতে হবে। এক্ষেত্রে আমরা জানি আই সমান সমান পি আর এন, পি সমান সমান 5000 টাকা, পি সমান সমান কত? 5000, এবং আর সমান সমান আর এর মান বের করতে হবে, এন সমান সমান 1 বছর, আই সমান সমান 460। আমরা এখানে লিখতে পারি 460 সমান সমান 3 গুণ করলে হয় 1000 ইন্টু আর। আমরা আরকে রেখে দেবো, আর 5000কে বাম সাইডে ভাগ করে দেবো। তাহলে আমরা ঘুরে লিখি 460 ভাগ 5000, এটা আমাদের ক্যালকুলেশন করলে। এখন আমরা জানি কি যে মুনাফার হারটা সবসময় কি শতকরা হিসেবে থাকে, এই জন্য আমরা 100 গুণ করে দেব, 0 0 5 দ্বারা ভাগ করব, 5 9 45.2%। আমাদের গড় মুনাফার হার কত? সুতরাং গড় মুনাফার হার 2%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেল থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।